ওম শান্তি। আজকে বাবার 3 জানুয়াरी 2026 मुरली बाब बच्चे मीठे बच्चे तुम्हें याद में रहने का पुरुषार्थ जरूर करना বলছে আমাদের বাবার ইয়াদে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে क्योंकि याद के बल से ही तुम विकर्माजित बनेंगे বলছে ইয়াদের বলের আধারে আমরা বিকর্মা জিত পেতে পারি আমাদের দুঃখের কারণ কি বিসিমৃতি আমাদের দুঃখের কারণ কি আমাদের দুঃখের কারণ হচ্ছে বিকর্ম 5 বিকারের বশীভূত হয়ে যেই কর্মই আমরা করছি না কেন সেটাই আমাদের দুঃখের কারণ ওটাকে বিকর্ম বিকর কর্ম বিকর্ম মানে ওইটা আমাদেরকে দুঃখী করবে যেমন রাগ করা ঠিক না বেঠিক উচিত কি উচিত না রাগ করা রাগ করা উচিত কি জানি তো জানি যাবে রাগ করলে পরে ব্লাড প্রেশার বাড়ে হ্যাঁ রাগ করলে পরে হার্টের সমস্যা হয় রাগ করলে সুগার বাড়ে তাই রাগ করলে স্ট্রোক হয় এগুলো আমরা জানো তাহলে রাগ করা উচিত না তাহলে আমরা নিশ্চয়ই রাগ করি না তাই তো রাগ করি না তো তাহলে রাগ করার জন্য এই সমস্ত সম্পর্কগুলো খারাপ হয় তাই তো রাগ করে উল্টোপাল্টা কিছু বললাম সম্পর্কটা খারাপ হয়ে গেল জানি তো উচিত নয় তো করি না তো তাহলে নিশ্চয়ই না করি না করি তো জানি তো তাও করি কেন ওটা ক্ষণিক মুহূর্তের সময় ধরে রাখলে বিষয় কিন্তু স্বাভাবিক ব্যাপার ক্ষণিকই তো আর আগুন তো সারাদিন ধরে ঘরে ধরে না আগুন একবারই ধরে একবারই জ্বালিয়ে দিয়ে চলে গেল ওইটাই ওটাই তোমার চিন্তা চলবে না যে সৃষ্টি এটা বিজ্ঞান বলে এটা তো একদম ধর্মী না তার মানে কি রাগ করা উচিত নয় আমরা জানি তারপর আমরা করি কেন করি ওই মুহূর্তটা ভুলে যাও ওই মুহূর্তটা ভুলে যাই বাকি পরে আমাদের মনে পড়ে যে রাগ করাটা উচিত হয়নি আর এরপরে রাগ করবো না কিন্তু আবার যখন সময় হয় আবার আমরা ওই মুহূর্তটার ভাগটা নিই ওই মুহূর্তটা মনে হয় যে জবাবটা দেওয়া উচিত আজকে আজকে জবাব না দিলে পরে হবে না তো বাবা বলছি তোমরা করে ফেলছো কারণ তোমরা দুর্বল সবল হলে আর করবে যারা দুর্বল তারাই রাগ করে এখান থেকে যারা দুর্বল তারাই রাগ করে এখান থেকে যারা সবল তারা রাগ করবে স্বাভাবিক দেখবে যে যত ডিপ্রেস সে তত ছোট ছোট বিষয়ে ব্লাস্ট করে আর না মনে এক বসে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় যে কোনো এক তাই না তাহলে দেখো এদিক থেকে দুর্বল হলে আমরা এগুলো করছি এদের বাবু বলছে তুমি याद में रहने का पुरुषार्थ जरूर करना है এর জন্য বাবা বলছে যে তোমাদের ইয়াদে থাকার অভ্যাস অবশ্যই করতে হবে বাবা যে অভ্যাসগুলো আমাদের বলেছে সেই অভ্যাসগুলো আমাদের অবশ্যই করা দরকার কেন क्योंकि याद के बल से ही तुम विकर्माजित बने বাবা যেগুলো বলছে সেগুলো যদি আমরা করি তাহলে ওই যে যদি আমরা বলে ফেললাম যে হঠাৎ করে রাত চলে আসে এই জিনিসটা আমাদের হবে না এর জন্য এই অভ্যাসটা আমাদের করা দরকার আমাদের দ্বারা আর কোনো বিকর্ম হবে না বিকর্মের কারণে হচ্ছে আমরা ইয়াদে থাকছি বোঝা গেল प्रश्न पूछे बाबा इसके कौन सा ख्याल आया तो पुरुषार्थ में गिर पड़ेंगे कौन सा ख्याल आया तो पुरुषार्थ में गिर पड़ेंगे কোন চিন্তাটা আসলে পুরুষার্থে আমরা পড়ে যাব खुदाई खिदमतगार बच्चे कौन सी सेवा करते रहे আমাদের নাম কি खुदाई खिदमतगार আমরা ঈশ্বরের কর্তব্য পালন করছি তাহলে কাদেরকে খুদাই খিদমতগার বিকর্মাজিত বলা হয় উত্তর বাবা বলছে ওর মা পল করে একটা বলতেছে
उत्तर बाबा बोलছে कोई बच्चे समझते हैं अभी टाइम पड़ा है কি বললো বাবা বলছে যে বাবার অনেক বাচ্চারা ভাবছে যে এখনো সময় আছে অনেক এই দুনিয়া পরিবর্তন হতে এখনো সময় আছে कई बच्चे समझते हैं अभी टाइम पड़ा है पीछे पुरुषार्थ कर लेंगे ও শেষের দিকে আমরা পুরুষার্থ করে নেই परंतु मौत का नियम थोड़ी है বলছে ঠিক আছে পরে করে নেবে পরে অনেক টাইম আছে কিন্তু মৃত্যু কখন আসবে ডেট আছে নাকি যে এই দিন আমার মৃত্যু হবে ডেট আছে এই দিন আমার মৃত্যু হবে ডেট নেই তো তা বাবা বলছে তাহলে যদি তুমি পুরুষার্থ না করো নিজেকে তৈরি না করো তাহলে কি করে জায়গায় যাবে এর বাবা বলছে परंतु मौत का नियम थोड़ी है মৃত্যুর কোনো নির্দিষ্ট দিন ফিক্সড নেই নিয়মও নেই এত বছর হবে তারপরে আমি শরীর ছাড়বো এগুলোর কোনো নিয়ম নেই काल काल करते मर जाएंगे इसलिए ऐसे मत समझो बहुत दर्श करे বলছি কাল কাল করতে করতে বয়স হবে একদিন এই শরীর ছেড়ে দিয়ে চলে যাবো বাবা বলছে কাল কাল যেন আমরা না করি পুরুষার্থ করতে হবে এখনো तिचारी में गैलॉप कर लेंगे यो ख्याल और ही डिरा देगा শেষের দিকে দেখে নেবো শেষের দিকে পুরুষার্থ করে নেবো বাবা বলছে এই চিন্তাটাই আমাদের नीचे ना हो जितना हो सके याद में रहने का पुरुषार्थ कर বলছে যতটা সম্ভব আমাদের ইয়াদে থাকার অভ্যাস করতে হবে শ্রীমত पर अपना कल्याण करते हो বা বলছে শ্রীমতের আধারেই আমাদের কল্যাণ সম্ভব এর জন্য বাবা যে আমাদের শ্রীমত দিচ্ছে এই শ্রীমত অনুসারেই আমাদের চলতে হবে श्रीमत पर अपना कल्याण करते रहो रूहानी खुदाई खिदमतगार बच्चे रूह को ख्यालवेज करने पतितों को पावन बनाने की सेवा करते रहे তাহলে বাবা কি করছে এখন আমাদের পতিত আত্মাদেরকে পাবন বানানোর পবিত্র বানানোর সেবা করছে गीत ओम नमो शिवाय ओम शांति यह तो बच्चों को समझाया गया है निराकार बाप साकार बिगर कोई भी कर्म नहीं कर सकते बाबा बोलছে কি निराकार बाबा অর্থাৎ পরমাত্মা ব্রহ্মা সাকারি বাবা তাকে ছাড়া কিছু করতে পারে পাঠ বাজানির সে তাহলে পরমাত্মার যে কর্তব্য জ্ঞান শোনানো ব্রহ্মা ছাড়া সে জ্ঞানও শোনাতে পারে रूहानी बाप आकर ब्रह्मा द्वारा रूहानी बच्चों को समझाना रूहानी परमात्मा ब्रह्मार द्वारा ऐसे আমাদের জ্ঞান করবে বোঝাচ্ছে খুব योग बल से ही बच्चों को सतोप्रधान बनना है फिर सतोप्रधान विश्व का मालिक बनना तो लगा যোগ বলের আধারেই আমরা শতপ্রধান হতে চাই আর তার আধারেই আমরা সত্যযুগের মালিক হব তার জ্ঞান ছাড়া আমরা হতে পারবে यो बच्चों की बुद्धि में है कलप कलप बाप आ करके राजयोग सिखलाते हैं কাদের বুদ্ধিতে আছে এটা আমাদের বুদ্ধিতেই আছে কল্পে কল্পে বাবা এসে আমাদেরকে এখন এই শিক্ষা দিচ্ছে ब्रह्मा द्वारा आकर आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते हैं কি করছে শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপন হতো
यानी মনুষ্য কো দেবতা বানাও। তা বাবা কি করছে এখন? আমাদেরকে মানুষ থেকে দেবতা বানাচ্ছে। मनुष्य जो देवी देवता थे सो अब बदलकर शूद्र पतित बन करे। আমরা যারা দেবী দেবতা ছিলাম তারাই এখন শূদ্র হয়ে গেছে। কেন শূদ্র হলাম? কেন শূদ্র হলাম? কেন শূদ্র হলাম? কেন শূদ্র হলাম? আমরা দেহভানের কারণে। দেহভান আমাদেরকে বিকারের মধ্যে নিয়ে আসে। 5 বিকারের উৎপত্তি হয় দেহভান থেকে। কেউ একটা কিছু বললো, আজকে উচিত শিক্ষা ওকে দিতে হবে। আমি যে একটা কিছু সেইটা ওকে প্রমাণ করতে হবে, না হলে হচ্ছে না। এই যে প্রমাণ করছি, কাকে প্রমাণ করার চেষ্টা করছি? একে। এই অপমানিত বোধ করলো, দেহের কারণে আমি অপমানিত বোধ করি। আমাদের যত রাগ বলি, ঈর্ষা বলি, অহংকার বলি, সবের উৎপত্তি এই দেহতে। বিকার আমাদের কি বানায়? শূদ্র বানিয়ে দেয়। আর আত্মবিমান আমাদেরকে দেবতুল্য বানিয়ে। এর জন্য বাবা বলছে যে তোমরা এখন দেহবানকে ছেড়ে আত্ম-অভিমানী। আত্ম-অভিমানী স্ত্রীতে যে স্থিত হবে সেই দেবতুল্য হবে। भारत जब पारसपुरी था तो पवित्रता सुख शांति सब थी। বাবু যে ভারত যখন পারস্পরিক ছিল তখন এখানে সুখ শান্তি সবই ছিল। সুখ শান্তি আসে কিসের আধারে? আত্মবানের আধারে। আর দুঃখ আসে দেহভানের আধারে। অশান্তি করে আমরা কি নিয়ে দেহ নিয়ে। এই যে মনে করো যে দেখলাম পাশে বাড়ি একতলা ছিল দুতলা হয়ে গেল, কষ্ট হয় না আনন্দ হয়? কষ্ট হয় না আনন্দ হয়? আরে ভাই, আমি তোমার কথা বলিনি তো, ইঞ্জিনিয়ার সবার ইঞ্জিনিয়ার কষ্ট কষ্ট হয় না আনন্দ? কষ্ট হয়। কষ্ট হয়। আমি 3 তলা করলাম, পাশের জন কষ্ট হবে না আনন্দ হবে? বাহ, বেশ ভালোই লাগলো তোমার বাড়ি থেকে। তোমার বাড়ি থেকে বেশ ভালোই লাগলো, খুশি হলাম। আর বাড়িতে গিয়ে বললো আমারটা তিতো আবার হবে ওটা না। খুশি হলাম বেশ, তোমার বাড়িটা বেশ ভরে গায়। কি ওই ভরে গায় তো শ্বশুর হবি হাঁটতেছি কষ্টে কষ্টে খুব বাড়িকে দিয়ে আইপিএলকে বল ভেতরে ভেতরে 3 তলা হবে। ভেতরে ভেতরে জ্বলছে যে কি করে কমবে এই কদিনের মধ্যে। আমার ভাড়া মারতে এয়ার পড়েছ আমু বটি তো শুনে এখানে বোবা হয়ে যায়, রেকর্ডে বোবা হয়। তোমরা যত কথা বলে তত বোবা হয়। তো দেখো, আমরা যতই চেষ্টা করি যে না ওইটা নিয়ে আমি চিন্তা করবো না, আমার ভেতরে ভেতরে জ্বলনি হবে স্বাভাবিক নি। আমরা যেইখানেই রয়েছি না কেন, যখন আমরা দেহবানে থাকবো আমাদের ভিতরে কম্পারিজন কম্পিটিশন এগুলো আসবেই। দুনিয়াতে যেখানেই যাবে, এই মনে করো যে ব্যবসা করছে, উন্নতি করছে, বাকিরা তাকে নিচে নামানোর চেষ্টা করছে। কেন? জ্বলছ না কম্পিটিশন কথাবাদ তখন এই না দেখা। আর যদি কিছু না আমি করে উঠতে জানে আমি করতে পড়ে যাবো কি করে শেখার চেষ্টা করতাম মানুষ কোনটাকে অন্তর যা বড়কে নিচে নামিয়ে আগে করে আমি যাবো এটা করে না যে কি করে ওকে নিচে নামিয়ে। এর জন্যই তো আমরা কারো সমালোচনা করি, নিন্দা করি। কেন করি? একটু খারাপ, তাকে ছোট করে আমি বলে ও খারাপ আমি এগুলোর উৎপত্তি কোথা থেকে? দেদে প্রত্যেকেই করছি। আমি ওর নামে করছি, ও আমার নামে করছো। এর জন্য বাবা বললো তা বাবা বলছে এর আধারে কি হয়? সমস্ত অশান্তি দুঃখ এগুলোর উৎপত্তি। এর জন্য বাবা বলছে রুহানি বাপ আকার ব্রহ্মা দ্বারা রুহানি বাচ্চাকে সমঝাতে। তাহলে এখন পরমাত্মা পিতা ব্রহ্মা দ্বারা এসে আমাদের এই বিষয়গুলো বোঝাচ্ছে। তুমি শান্তি চাও তাহলে তোমাকে এটা করতে হবে, আর তুমি যদি সমৃদ্ধি চাও তাহলে তুমি যেইভাবে করছো সেইভাবে করো। সমৃদ্ধি আর শান্তি আলাদা দিক।
ये बच्चों की बुद्धि में है कलत कलत বা আ करके রাজ্য শিখলাম বাবা এখন আমাদের কি করছে রাজ্য শেখাচ্ছে ब्रह्मा द्वारा आकर आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते तो बाबा এখন কি করছে आदि सनातन देवी देवता धर्मेर पुनर्स्थापना করছে यानी मनुष्य को देवता बनाते अर्थात মানুষ থেকে আমাদের পুনরায় এখন देवता बन मनुष्य जो देवी देवता थे सो आप बदलकर शूद्र पतित मन बने মানুষ যারা দেবী দেবতা ছিল বাবু যে তারা এখন বদলে হয়ে গেছে शूद्र भारत जब पारस पूरी था तो पवित्रता सुख शांति सब थी ভারতে যখন পারসপুরি ছিল তখন সুখ শান্তি সমস্ত কিছুই ছিল এখানে ইহো 5000 वर्ष की बात है বাবুল সেটা কতদিন আগে ছিল 5000 বছর আগে এটা 5000 বছরের উঁচে উঁচ তো कोई है नहीं তা বলছে বাবার থেকে উঁচু আর কেউ নেই सृष्टि का झाड़ जिसको कलम वृक्ष कहते हैं उसके आदि मध्य अंत का राज बाप भी बता सकते বলছে এই যে সৃষ্টিরূপী কল্পবৃক্ষ এর আদি মধ্য অন্তের যে রহস্য সেটা একমাত্র বাবা এসে আমাদেরকে দিতে পারে भारत का जो देवी देवता धर्म था वो आप प्राय लोप हो गया বলছে ভারতের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সেটা এখন কে গেছে লুপ্ত হয়ে গেছে देवी देवता धर्म तो अभी रहा नहीं বলছে দেবী দেবতা ধর্ম এখন আর নেই सृष्टि का झार जिसको कलम वृक्ष कहते उसके आदि मध्य अंक का राज बाप की बता सकते भारत का जो देवी देवता धर्म था वो अब प्रायलोक हो गया देवी देवता धर्म तो अभी रहा नहीं देवी देवता धर्म এখন আর আছে नहीं देवताओं के चित्र जरूर है ये तो भारतवासी जान দেবী দেবতার ছবি আছে দেখতে কেমন তারা কাদের মতো আমাদের মতোই আমাদের মতনই দেখতে পার্থক্য কোথায় বলি কি পার্থক্য শুধু বলে তাদের ভেতরে সদ্গুণ ছিল আর আমাদের ভেতরে সদ্গুণ নেই সব অসদ্গুণ সদ্গুণের সংস্কৃতি बेल और बेल देवताओं के चित्र जरूर यो तो भारतवासी जानते सतयुग में लक्ष्मी नारायण का राज्य তাহলে আমরা জানি যে সত্য যুগে কাদের রাজত্ব ছিল লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল এখানে भल शास्त्र में इहो बुल कर दी है जो श्री कृष्ण को द्वापर में ले गए বলছে এটা ভুল করে লিখে দিয়েছে যে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ছিল बाप ही आकर भूले हुए को পুরা রাস্তা বাতা তাহলে বাবা এসেই এই যে আমরা ভুলে গেছি আমাদের পুনরায় রাস্তা দেখাচ্ছি रास्ता बताने वाला आता है तो सब आत्माएं मुक्तिधाम में चली जाती যখন রাস্তা দেখানোর ব্যক্তি আসে পরমাত্মা যখন আসে রাস্তা দেখাতে তখন আমরা সবাই মুক্তিধামে চলে যাই
রাস্তা একই होता है একই সৃষ্টি বা বলছে রচয়িতা এক সৃষ্টিকর্তা একজন वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी एक ही है বহু রিপিট হতে রাখে এই সৃষ্টির ইতিহাস ভূগোল একটাই যেটা পুনরায় কি হচ্ছে পুনরাবৃত্ত হবে যেটা হয়েছে সেটাই পুনরায় আবার হচ্ছে क्या रहा है सतयुग त्रेता द्वापर कली फिर होता है संगमी क्यों ना সত্যযুগ ত্রেতাযুগ দ্রাপর যুগ কলিযুগ তারপরে আবার পুরুষোত্তম সংগ্রাম এই চক্রটা চলছে कलयुग में है पतित सतयुग में है पावन তাহলে কলিযুগে হচ্ছে পতিতাত্মারা থাকে আর সত্যযুগে থাকে সবিচ্ছয় তো এখানে কারা আছে এখন ये आते हैं এখানে কারা পবিত্র না অপবিত্র এখানে সব অপবিত্র আছে বা বলছে रास्ता बताने वाला आता है तो सब आत्माएं मुक्ति में चली जाती বলে যখন যে রাস্তা জানে কি করে মুক্তি পাওয়া যাবে তখন যখন সে এসে আমাদেরকে দেখায় তখন আমাদের সবার মুক্তি হয়ে যায় রাস্তা এক ही होता है एक ही সৃষ্টি হে বাবা বলছে রচয়িতা এক আর সৃষ্টিও এই একটাই सतयुग होगा तो जरूर कलयुग विनाश होगा কি বললো যখন সত্যযুগ হবে তখন এই কলিযুগ বিনাশ এখানকার মানুষের যে মন মানসিকতা সত্যযুগের মানুষের যে মন মানসিকতা এক হবে এক না সম্পূর্ণ পাল্টে যাবে এখানের সাথে ওখানে মানুষের মন মানসিকতার কোনো মিল থাকবে না এখন থাকতে অনেক আছে হবেও না सतयुग होगा तो जरूर कलयुग विनाश होगा विनाश से पहले स्थापना हम কি বলছে বাবা বিনাশের আগে কি হয়ে যাবে স্থাপনা হবে বুঝে গেল স্থাপনা ছাড়া বিনাশ হবে না স্থাপনা একদিকে হবে আর বিনাশ আরেক দিকে হবে सतयुग में तो स्थापना नहीं होगी তা বাবা বলছে সত্যযুগে স্থাপনা হবে না হবে কোথায় কলিযুগেই হবে भगवान आएगा भगवान आएगा ही तब जब पतित दुनिया है বাবু যে ভগবান তখনই আসবে যখন এই দুনিয়া অতীত হয়ে গেছে তো Aniet and Dubadira Siebua. सतयुग तो है ही पावन दुनिया सत्ययुग হচ্ছে पावन दुनिया पवित्र दुनिया सब पतित दुनिया को पावन दुनिया बनाने भगवान को आना पड़ता है पतित दुनिया के पावन दुनिया বানানোর জন্য কাকে আসতে হয় ভগবানকে আসতে হয় अब बाप सहज से समझ सहज যুক্তি बताते তাহলে বাবা আমাদের এখন সহজ থেকে সহজ যুক্তি বলে দিচ্ছে ওরা করে ওপমের ও একাকে তোকে তোরে তোকে ঢুকিয়ে দেবো हाँ तुमने क्या पा বা বলছে ভগবান আয়েগা হি তব জব পতিত দুনিয়া তাহলে ভগবান আসবে কখন যখন পতিত দুনিয়া কারণ কি সে বলল যে সত্যযুগের স্থাপনা হবে কোথায় কোথায় হবে সত্যযুগের স্থাপনা কলিযুগে তা কলিযুগে করবে কে আসতে হবে এই দুনিয়ায় কারোর মধ্যে শক্তি আছে সত্যযুগের স্থাপনা করবে তাহলে ঈশ্বরকে আসতে হবে কলিযুগেই সত্যযুগের দুনিয়া স্থাপন করার জন্য ঈশ্বর আসলে ঈশ্বর কি এসে নেই ঈশ্বর কি এখন এসে নেই এসেছে হ্যাঁ তাই তো বলিস এ আমাদের এটি জ্ঞান দিচ্ছে তো আমাদেরকে তৈরি করছে তো দেবী দেবতা भगवान आएगा ही तब जब पतित दुनिया है सतयुग तो है ही पावन बाबू जी सत्ययुग तो
সত্যযুক্ত পবিত্র দুনিয়া, সেখানে ঈশ্বরের আসার দরকার হবে না। তাকে তো বলা হয় পতিত পাবন। তাহলে সে আসেই এমন দুনিয়াতে যেই দুনিয়া পতিত হয়ে গেছে, তাকে পাবন বানানোর জন্য সে আসে। अब बाप সহজ যে সহজ যুক্তি বাতাতে, তাহলে বাবা এখন আমাদের সহজ থেকে সব যুক্তি বলছে। देह के सब संबंध छोड़ देही अभिमानी बन बाप को याद। প্রথমে যেটা বললাম, সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে দেহ। দেহ সমস্ত বিকারে। তা বাবা বলছে এখন তুমি দেহি অভিমানী হও, একদম নিজেকে দেহ বলে আত্মা থাকতে না। আমি শরীর নই, আমি আত্মা। এটা করতে পারলে আমাদের ভেতরে সমস্ত সদ্গুণ আবার বুঝে গেল? টাকা পয়সা বস্তু ব্যক্তি বৈভব কার দরকার? এগুলো শরীরে। কার দরকার? এগুলো শরীরের দরকার। আত্মার কি দরকার? সুখ শান্তি। আত্মার শান্তি দরকার, সুখ দরকার। মনে করো গেলে বিয়ে বাড়িতে যাওয়ার পর মনে করো তোমাকে সবাই উল্টো পাল্টা বলছে, কি বলবে? আমার আশাটাই হয়তো খাবার দাবার সব ভালো ভালো দিচ্ছে, তাই না? বা মনে করো তোমার নামে নিন্দা করছে বা ই করছে, কি বলবে তখন? যে তোরা এইসব বাদ দে, আমাকে একটু শান্তিতে থাকতে দে। মনে করো তোমার দাদার বিয়ে বা ভাইয়ের বিয়ে, ভালো ভালো সারিয়ে দিল, সোনার জিনিসও দিল, সেজে বুঝে গেলে, তাই না? আর দেখছো যে তোমার নামেই নিন্দা করছে সব থেকে, কি হবে? কি হবে? ভাল লাগবে এই জায়গায়? হয়তো সোনার জিনিসটার জন্য থেকে যাবে, কিন্তু মনে মনে বলবে যে যারা যায় এবার বাড়িতে আর এদিকে আর আসছি। দেখো, আমরা সোনা দানা চাই না, আমি চাই না, চাই কার? এই শরীরটাকে সুন্দর দেখানোর জন্য এগুলো চাই। আত্মা তো চায় সুখ, ভালো ব্যবহার, এগুলো এগুলো চায়। আত্মা সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়। আর দেহের দরকার এই সমস্ত কিছু। বা বলছে আমাদের এখন আত্ম অভিমানী হতে হয়। আত্মার যে জিনিসগুলো সেগুলো আত্মার ভেতরে যাওয়া করতে হতো। সুখ শান্তি আনন্দ প্রেম, এগুলো যখন থাকবে না, এই দুনিয়াতে এই যেগুলোর পেছনে আমরা ছুটছি এগুলোও অটোমেটিকলি চলে আসবে। অভ্যাস এগুলোও চলে আসবে। যার কাছে শান্তি আছে সুখ আছে তার কাছে ধন সম্পত্তিও আসবে একটা সময়, আসবেই। আর যে অশান্ত থাকে তার ধন সম্পত্তিও চলে যাবে। ধর দেখবে, মনে করো আমার 1 কোটি টাকার আমি মালিক, কিন্তু আমি কি করছি? অশান্তি করছি, টেনশন করছি, করে গেলেও আমার শরীরে একটা সমস্যা হলো, বড় রুম ধরা বললো, থাকবে কিছু? কিচ্ছু থাকে না, সব শেষ হয়ে গেছে। কিন্তু যদি আমরা শান্তিতে থাকি, রোগ থাকলে বড় ঠিক হয়ে যাবে, রোগ থাকলেও ঠিক হয়ে যাবে। দরকার নেই না তা না, দরকার। দুটোর ব্যালেন্স থাকা দরকার। দুটোর ব্যালেন্স না থাকলে পরে মুশকিল। টাকা পয়সা না থাকলে অশান্তি হয়। মনে করো আমার কাছে লোকে টাকা পায়, বারবার এসে তারা জিজ্ঞেস করে কবে দিবি কবে দিবি, তাহলেও শান্তি থাকে। দুটোর ব্যালেন্স যা ঠিক থাকবে তার জীবনটাই সুন্দরভাবে চলবে। যেমন চাকা, গাড়ির চাকা যদি একটা বড় একটা ছোট হয়, কি হবে? গাড়ি তো চলবে না। দুটো জায়গায় সমান হবে না। তাহলে এখানেও এটা আর এটা, এই দুটোই ঠিক থাকা দরকার। এদিক থেকে আমাদের ধনী হওয়া দরকার, এদিক থেকেও আমাদের ধনী হওয়া দরকার, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। কিন্তু এটার থেকেও এটা বেশি দরকার, এটার থেকেও এটা বেশি দরকার। এটা থাকলে এটা না থাকলে অতটা সমস্যা হবে, কিন্তু যদি এটা না থাকে এটার থেকেও কিছু করতে পারবে না। বুঝল? এটা সবার প্রথম, এদিক থেকে ভরপুর হওয়াটা সব থেকে জরুরি। আর নাহলে এটা যতই থাকুক আমরা আর বলবো মরবো 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 মরবো,
এই কথাগুলো এর জন্য বাবা বলছে দেহ কে সব সম্বন্ধ ছো দেহি অভিমানী বন বাপু ইয়াদ কর। এর জন্য বাবা বলছে দেহ আর দেহের সমস্ত সম্বন্ধ সম্পর্ক মা বাবা বন্ধু বান্ধব টাকা পয়সা পদ পজিশন এই সমস্ত কিছু ভুলে এখন আমি আত্মা পরম ধাম নিবাসী এটা আমাদের চিন্তা করতে হয়। कोई एक तो पतित पावन है ना তা বলছে আপ বাপ সহজ যে সহজ যুক্তি বাতাতে বাবা এখন আমাদের সহজ থেকে সহজ যুক্তি বলে দিচ্ছে সুখে থাকা শান্তিতে থাকা যদি আমরা করি তাহলে সুখ শান্তিতে থাকবে আর যদি না করি এই দুনিয়ার মানুষের অবস্থা যেমন আমাদের অবস্থাও তেমনই। बलुचे देह के सब संबंध छोड़ देही अभिमानी बन बाप को याद करो। कोई एक तो पतित पावन है ना भक्तों को फल देने वाला एक ही भगवान বলছে একজন তো পতিত পাবন আছে যে ভক্তদেরকে ভক্তির ফল প্রদান করে। भक्तों को ज्ञान देते हैं पतित दुनिया में ज्ञान सागर ही आते हैं পাবন বানানে के लिए তাহলে সে হচ্ছে জ্ঞানের সাগর আমাদের এখন পতিত থেকে পাবন বানানোর জন্য এসেছে এখানে। পাবন बनते हो योग से চলে যাবো পাবন হয়ে কিসের আধারে আমরা যোগ বলের আধারে আমরা পবিত্র হচ্ছি। बाप बाप बिगड़ तो कोई पावन বানা না সকে বাবা ছাড়া আমাদেরকে কেউ পবিত্র বানাতে পারবে না। इहो सब बातें बुद्धि में बिठाए जाती है औरों को समझाने के लिए তাহলে বাবা আমাদের বুদ্ধিতে এখন এই কথাগুলো কি বলছে কেন বলছে যাতে আমরা অন্যকে এগুলো বোঝাতে পারি। घर घर में संदेश देना है ऐसे नहीं कहना है कि भगवान आया और যে বাড়িতে বাড়িতে গিয়ে এখন জানাতে হবে এটা যেন গিয়ে না বলি যে ভগবান এসে গেছে এটা যেন না বলি বড় যুক্তি সে समझाना होता है বা বলছে খুব যুক্তি সহকারে আমাদের বোঝাতে হবে এমন যেন না বলি আমরা ভগবান এসে গেছে তাহলে বলবে এদের মাথাটা খারাপ হয়ে গেছে সবাই তো বলছে ভগবান এসে গেছে ভগবান এসে গেছে। बोलो বহু বাপ है ना কি বলতে হবে যে পরমাত্মা সে পিতা আত্মার পিতা এক হি লৌকিক বাপ दूसरा परलौकिक বাপ তাহলে এক হচ্ছে আমাদের লৌকিক পিতা শরীরের পিতা আরেক হচ্ছে আমাদের পারলৌকিক পিতা আত্মার পিতা। दुख के समय পারলৌকিক বাপ को ही याद करते हैं মানুষ যখন দুঃখী হয় কাকে স্মরণ করে পারলৌকিক পিতা परमात्मा के स्मरण कर। सुखधाम में कोई भी याद नहीं करते সুখধামে কেউ তাকে স্মরণ করে না সুখধাম কোথায় সত্যযুগ সত্যযুগে কেউ ঈশ্বরকে ডাকবো না কোথা ওই কলিযুগেই ডাক बाबूजी सुखधाम में कोई भी याद नहीं करते सतयुग में लक्ष्मी नारायण के राज्य में सुख ही सुख था তাহলে সত্যযুগে লক্ষ্মীনারায়ণ রাজ্যে কি ছিল সুখী সুখ ছিল। পিউরিটি পিস প্রসপারিটি কি ছিল পিউরিটি পিস আর প্রসপারিটি পিউরিটি মানে পবিত্রতা পিউরিটি মানে পবিত্রতা তাহলে পিউরিটি পিস যেখানে পবিত্রতা থাকবে সেখানে শান্তি থাকবে আর যেখানে শান্তি থাকবে সেখানে সমৃদ্ধিও থাকে। দেখো যেই পরিবারে শান্তি আছে সেখানে নুন ভাতও অমৃত আর যেখানে অশান্তি সেখানে ডাব বিরিয়ানিও এখানে
রাজভোগ গলা দিয়ে এখন এটাই দ্বারা চিরিচ শান্তি আর পবিত্রতা আবেদন পবিত্রতা আসলেই স্বামী একটা এই আগে দরকার যার মন পবিত্র নয় তার জীবনে শান্তিও আসবে যার বিচার শুদ্ধ নয় তার জীবনে শান্তি আসতেই পারে অসম্ভব সমৃদ্ধির আধারে শান্তি আসে সমৃদ্ধির আধারে আরাম আসে সমৃদ্ধির আধারে আরাম আসে। আরাম আরাম তো কিছুদিনের জন্য কেন হবে সমৃদ্ধি যতদিন থাকবে আরাম তখন থাকবে মনে করো গরমের মধ্যে আমি এসি করে ঘুমোচ্ছি ঠান্ডা লাগছে শরীর তো এটা কেন? কিন্তু তার মানে এই নয় এসি করে থাকলে পরেই যারা শ্রীরাম এরা এ ঠান্ডা থাকে এসি ঘরের থেকেও এ গরম হতে পারে একে ঠান্ডা করার একটাই উপায় বিচারকে সিদ্ধ করে বিচারকে শুদ্ধ বিচার যা শুদ্ধ আছে এসিও লাগবে না দেখে গরমের মধ্যে গল্প হয়ে আর যার বিচার শুদ্ধ নেই এসি ঠান্ডাও কে ঘুম পাড়াতে পারে তো মানে গল্প ভালোই ভয় এটা কম ঠিক আছে ওরা আটটা মেয়ে বলে Yalla bon. Wait, you need to go with them. তাহলে কি দরকার বলছে পিউরিটি পিস ও স্প্যারি যেখানে পবিত্রতা আছে সেখানেই সুখ শান্তি আছে আর সেখানেই সমৃদ্ধি আছে তাহলে সত্য যুগে পবিত্রতা থাকবে পবিত্রতা থাকলে শান্তি থাকবে আর শান্তি থাকলেই শান্তি হবে শান্তি ওখানে কারো কোনো অভাব থাকবে না আর এখানে যেখানেই যাবে খুব খারাপ অবস্থা খুব খারাপ কাজবা আগের মতো আর নেই কিন্তু পার্টে 1 লাখ 2 লাখ করে দাম ইচ্ছে তাই না ওরে শান্তি যতই হোক তাও তাদের কুয়ো ভরবেন বলে তোমাদের স্টেক যারা আছে দাদা 10,000 টাকা একটু পাঠিয়ে দিন কারণ এটা ফাঁকা প্রকৃতপক্ষেই তারা ফাঁকা হলো আপনার এমন নয় যে মিথ্যা কথা বলছে সত্যি সত্যি তারা অভাবের মধ্যেই রয়ে বাপ কা বর্ষা মিল গায়া ফির পুকারতে কি বাবা বলছে আমরা বাবাকে এখন পেয়ে গেছি তারপরে আমরা আবার ডাকছি কেন আত্মা জানতি হে হামকো সুখে হে তাহলে আমরা জানি কি এখন আমরা সুখ পেয়ে গেছি না পেতে চলেছি আমরা এখন সুখ পেয়ে গেছি प्यूरिटी पीस प्रॉस्पेरिटी आत्मा जानती है हमको सुख है यो तो कोई भी कहेंगे वहां सुख ही सुख है সত্য যুগে সুখই সুখ থাকবে ওখানে এখানে আর কি এগুলো কিছুই না আমার কাছে যা কিছু দেখতে পাচ্ছি মনে করো কিছুই না ওই দুনিয়াটা সেই দুনিয়ায় আমরা যেতে চাই এখানে যাবে যারা নিজেকে তৈরি করবে কিন্তু পড়াশোনার সময়টা কি পরিশ্রমের হয় পড়াশোনার সময় কিছু থাকে না থাকে না। পড়াশোনার পরে বহাটা তাহলে আমাদের কাছে এখন কিচ্ছু নেই এরকমই থাকবে চিরদিন না কারণ এখন আমাদের পড়াশোনার সময় সমৃদ্ধি আমাদের জীবনে আসবে যখন আমাদের পড়া কমপ্লিট হবে बाप ने दुख के लिए तो সৃষ্টি নেই রচিয়েছে ঈশ্বর দুঃখের জন্য এই সৃষ্টি রচনা করে তাহলে সৃষ্টিতে দুঃখ কেন সুখের মহিমা করে তুমি এই সৃষ্টিতে দুঃখের কারণই হচ্ছে ঈশ্বরের মতকে ছেড়ে আমরা নিজের মতে চলা শুরু করেছি তাই यो बना बनाया खेले जिनका पाठ बिचारी में है 2-4 जन्म लेते हैं बहुत जरूर बाकी समय शांति में रहे অবশ্যই পেছনে যারা 2-4টে জন্ম নেবে তারা বাকি সব কোথায় থাক পরম নামে শান্তি দামে থাকে बाकी ड्रामा के खेल से ही निकल जाए इहो हो नहीं सकता কেউ যদি ভাবে আমি এই ড্রামার খেলা থেকে বেরিয়ে যাব আমি আর জন্মমৃত্যু চক্রে আসবো না
এটা আসল না। एक दो जना मिलते हैं তো বাকি সময় जैसे कि मोक्ष में তারা একটা দুটো জন্ম নিচ্ছে। তো বলা হচ্ছে যে তারা মোক্ষেই রয়েছে, মানে জন্ম মৃত্যুর মধ্যে তো আর নেই তারা, বাকি সময় পরম ধামেই রয়েছে। आत्मा पार्टदारी है ना, कोई आत्मा को उच्च पार्ट मिला हुआ है कोई पुत्र। তাহলে সৃষ্টিতে কেউ উঁচু পার্ট পেয়েছে, আর কেউ ঠিক আছে, আর কেউ মিফর। তাহলে এই সৃষ্টিতে কারো উঁচু পার্ট আর কারো নিচু পার্ট। बाबा বলছে यो है यो भी अभी तुम जानते जानते हो गाया जाता है ईश्वर का कोई अंत नहीं पासी। কি বলা হয়? ঈশ্বরের কেউ অন্ত খুঁজে পায় না, ঈশ্বরের শেষ নেই কোথাও। नहीं गलत আনি लम कोई आत्मा को उच्च पाठ मिला हुआ है कोई को कम। তাহলে কেউ উঁচু পদ পেয়েছে কেউ কম। यो भी अभी तुम जानते हो गाया जाता है ईश्वर का कोई अंत नहीं पा सकते। बाप ही आकर अंत देते हैं रचता और रचना के आदि मनो। তাহলে ঈশ্বর এসে আমাদের কি শেখাচ্ছে? এই সৃষ্টির আদি মধ্য অন্ত সে আমাদেরকে শিখা কি জানা। এই সৃষ্টির আদিতে কি ছিল, মধ্যে কি হলো, আর অন্তিম সময় কি হচ্ছে। मैं সাধারণ তন में প্রবেশ করতে। বাবা কি করছে? সাধারণ শরীরে এসে প্রবেশ করতে। मैं जिसमें प्रवेश करता हूँ वो अपने जन्मों को नहीं जानते। বাবা যার শরীরে প্রবেশ করছে অর্থাৎ ব্রহ্মার শরীরে, কেউ তাকে জানে না। जब तक रचता खुद ना आए तब तक रचता और रचना को जान नहीं सकते। যতক্ষণ পরমাত্মা নিজে না আসে ততক্ষণ তার সম্পর্কে আমরা জানতে পারি। बाप ही आकर बतलाते हैं मैं সাধারণ তন में प्रवेश कर। তাহলে ঈশ্বরই এসে আমাদেরকে বলছে যে আমি সাধারণ শরীরে আসি। मैं जिसमें प्रवेश करता हूँ वो अपने जन्मों को नहीं जानते। ঈশ্বর যার ভেতরে প্রবেশ করেছে সে নিজের জন্ম সম্পর্কেও জানা है। उनको बैठ 84 जन्मों की कहानी सुने। তাহলে বাবা কি করছে এখন? ব্রহ্মাকে তার 84 জন্মের কাহানি শোনাচ্ছে। कोई के पाठ में চেঞ্জ नहीं हो सकता। কারো পার্টে চেঞ্জ হুবহু যে যেরকম পার্ট প্লে করেছে সে সেই রকমই করি। ইহো বাপ ইহো বানা বানায়া খে। বা বলছে এগুলো কি সব বানানো এই খেলা, এইভাবেই চলছে। ইহো বি কিসকি বুদ্ধি মে নেহি बैठता। বা বলছে এগুলো কারো বুদ্ধিতে বসে না। बुद्धि में तब बैठे जब पवित्र होकर समझे। अच्छी रीति समझने के लिए ही 7 রোদ ভট্টি। বা বলছে ভালো করে বোঝার জন্যই বাবা আমাদের 7 দিনের কোর্স। भगवत आदि भी 7 दिन रखते हैं। भगवत पाठ है ना, गीता पाठ कदिन रखे? 7 दिन रखे। ওটাও 7 দিন হয়। यह भी समझ में आता है कम से कम 7 दिन के लिए कोई समझ नहीं सकेगी। তাহলে 7 দিন যদি কেউ না দেয় এই জ্ঞানটাকে বুঝতে পারবে। कोई तो अच्छा समझ लेते हैं, कोई तो 7 रोज समझकर भी कुछ नहीं समझता। বাবা বলছে কেউ ভালোভাবেই বুঝে যায়
আর কেউ 7 দিন বোঝার পরেও কিছুই বোঝে না। बुद्धि में बैठता नहीं, कह देते हम तो 7 रोज आया, हमारी बुद्धि में कुछ बैठता नहीं। কি বলে তখন তারা? আমি তো 7 দিনের কোর্স করেছি, আমি তাও কিছু বুঝতে পারি না। উচ্চ পদ পানা नहीं होगा তো বুদ্ধি में बैठेगा না। ভাবছে যারা উঁচু পদ পাবে না তাদের বুদ্ধিতে বসবেও না। আচ্ছা, फिर भी उनकी कल्याण तो हुआ ना। বলছে তারপরেও তাদের কল্যাণ হয়ে যাবে। যারা 7 দিনের কোর্স করবে তাদের কি? তাদের সবারই কল্যাণ হয়ে যাবে। ঠিক আছে? मीठे मीठे सिखिलधे बच्चों प्रति माँ पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माँ पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बोलছে ইহো बना बनाया ड्रामा है, इसलिए विघ्नों से घबराना नहीं। বাবুল যেটা बना बनाया ड्रामा, এটা তৈরি হয়ে রয়েছে আগে থেকে। এর জন্য এখানে অনিশ্চয়তার কিছু নেই। কি হবে কি হবে, যা হবে কে যা হবে ঠিকই হবে, এবং এখানে আমারও কিছু করার নেই। যেটা হওয়ার সেটাই হবে। যতই চটপট করি যাই করি, যেটা হওয়ার সেটাই হবে। বিঘ্ন মে ইয়াদ কি যাত্রা কো ভুলে গেলে, যখন বিঘ্ন আসে আমাদের সামনে তখন যেন বাবার ইয়াদ আমরা ভুলে না যাই, বাবাকে যেন না ভুলি, ধ্যান রাখি। ইয়াদ কি যাত্রা কবির ঠেহের না যায়, এটা আমাদের ধ্যান রাখতে হবে যে ইয়াদের যাত্রায় যেন আমরা কখনো থমকে না যাই। 2 নম্বর বাবা বলছে परलौकिक बाप का परिचय सबको देते हुए पावन बनाने की युक्ति बतलानी। বাবা বলছে পরলৌকিক পিতার পরিচয় সবাইকে এখন আমাদের দিতে হবে। না, বিচারও করবে। আর সবাইকে এখন পাবন বানানোর যুক্তি আমাদের বলতে হয়। দৈবী ঝাড় কা স্যাপলিং লাগানো, কি করতে হবে? দৈবী ঝাড়ে এখন আমাদের স্যাপলিং লাগানো। স্যাপলিং মানে কলম, কলম লাগাতে। वरदान बाबा बोलছে मैं पन का त्याग कर सेवा में सदा खोए रहने वाले त्याग मूर्त सेवाधारी। কি বললো? मैं पन আমার, এই मैं पन কে কি করতে হবে? আমাদের ত্যাগ করতে হবে। আর এর মধ্যেই আমাদের একদম কি করতে হবে? সমিয়ে থাকতে হবে, তাই না? बाबा बोलছে मैं पन का त्याग कर सेवा में सदा खोए रहने वाले त्याग मूर्त सेवाधारी পাবো। যদি আমরা তার মধ্যে একদম বিলীন হয়ে যাই তাহলে আমরা त्याग मूर्त सेवाधारी হয়ে যাব। सेवाधारी सेवा में सफलता की अनुभूति तभी कर सकते हैं जब मैं पन का त्याग। কি বললো বাবা? সেবাধারী সেবাতে সফলতা তখন অনুভব করতে পারবে যখন সে मैं पन কে ত্যাগ করে, যার ভিতরে আমিত্ব থাকবে। मैं सेवा कर रही हूं, मैंने सेवा की, इस सेवा भाव का त्याग। আমি সেবা করছি, আমি সেবা করছি বা আমি করছি, এই ভাবটাকে আমাদের ত্যাগ করতে হবে। मैंने सेवा की, इस सेवा भाव का त्याग। मैंने नहीं की लेकिन मैं करनहार हूं, करावानहार बाप। আমি হচ্ছে করণহার, বাবা করাবানহার। বাবা আমাকে দিয়ে করাস, এই ভাবটা আমাদের রাখতে হবে। मैं पन बाबा के लाभ में लीन हो जाए। বলছে मैं पन বাবার প্রেমে যেন লীন হয়ে যায়। ধুয়ে দিতে হবে, দিতে পারে না মনে হয়। বি मैं पन
বাবাকে লাভ মে লীন হয়ে যায়। বা বলছে আমি ভাগ এটা যেন বাবার প্রেমে আমাদের লীন হয়ে যায়। इसको कहा जाता है सेवा में सदा खोए रहने वाले त्यागमूर्त सच्चे से। और যে এটাকেই বলা হয় কি সেবাদারি এটাকেই বলা হয় সত্যিকারের সেবাধারী ত্যাগমূর্ত, যে এটা ভাবছে না যে আমি করছি। कराने वाला करा रहा है मैं निमित्त, যার করানোর সে করাচ্ছে আমি নিমিত্ত মাত্র। सेवा में मैंपन मिक्स होना অর্থাৎ মোহতাজপন। সেবাতে যদি मैंपन মিক্স হয়ে যায় তার মানে কি হয়ে যাবে, সে হচ্ছে মোহতাজ হয়ে যাবে, মোহের মধ্যে ফেসে যাবে সে। বুঝা গেল? এটার একটা অ্যাটাচমেন্ট দুঃখের কারণে কারণে। सेवा में मैंपन मिक्स होना अर्थात मोहताज बन। सच्चे सेवादारी में यह संस्कार होने से সত্যিকারের যে সেবাদারি হবে তার মধ্যে এই সংস্কার থাকবে। কোন সংস্কার? আমার मैंपনের সংস্কার থাকে। এই লাভছি কি স্লোগান বা বলছে व्यर्थ को समाप्त कर दो तो सेवा की অফার সামনে আনো। কি বললো? যখন আমরা ব্যর্থকে সমাপ্ত করে নেব তখন আমাদের সামনে অনেক সেবার অফার আসে। अवैध इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न। বা বলছে একতা আর বিশ্বাসের দ্বারা আমাদের সফলতা সম্পন্ন হতে হবে। एकता के लिए स्वयं में समाने की शक्ति চাই। একতার জন্য আমাদের ভেতরে সমিয়ে নেওয়া শক্তি দরকার। इससे दूसरे का संस्कार भी अवश्य शीतल हो যায়। বলছি এর দ্বারা কি হবে, অন্যের যে সংস্কার সেটাও শীতল হয়ে যায়। सदा एक दो में स्नेह की श्रेष्ठता की भावना से संपर्क में आओ। বলছে সদাই একে অন্যের সাথে স্নেহিত এবং শ্রেষ্ঠতার ভাবনার আধারে আমাদের সম্পর্কে আসতে হবে। गुणग्राही बनो तो एकता कायम रह सकती। বা বলছি গুণগ্রাহী হলেই আমাদের ভেতরে একতা থাকবে। কি বলে বাবা, একতার আধার কি? গুণগ্রাহী হওয়া। আমরা গুণগ্রাহী হলেই একতা থাকবে আমাদের ভেতরে। आपके संगठन की शुभ भावना अनेक आत्माओं को ভাবনা কা ফল দিলানে কে মিলিত নেই। বা বলছে আমাদের শুভ ভাবনাই অনেককে কি করবে, অনেককে ফল প্রাপ্তি করার অনুভূতি করা। উনে উনে লেই রাহা ইনে। এর দ্বারা কি হবে, অন্ধেরাও পথ খুঁজে পাবে যে কিভাবে শান্তি অনুভব করা। ওম শান্তি।